নমস্কার, রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি একটা নতুন রেসিপি। আজকের রেসিপিটা তোমরা অনেকেই কিন্তু নাম শোনোনি কিংবা খাওনি, আমি এটা হলফ করে বলতে পারি। চলো দেখে নি তাহলে আজকে আমরা কি বানাতে চলেছি। আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা, একদম নতুন স্বাদে, খেতে কিন্তু অপূর্ব হয়। চলো দেখি এতে কি কি লাগবে আমাদের। এতে আমি নিয়েছি একটা 1/4 বাঁধাকপি, যেটাকে একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। তোমরা গ্রেটারেও গ্রেট করে নিতে পারো। একটা মাঝারি সাইজের আলু কিংবা একটা বড় সাইজের আলুও নিতে পারো। আলুটাকে আমি আলু ভাজা, যেরকম নর্মাল আলু ভাজা হয় সেই রকম সাইজে আমি এটাকে কুচিয়ে নিয়েছি। আলুটাও গ্রেটারে গ্রেট করা যেতে পারে। এছাড়া আমাদের লাগবে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, বড় পেঁয়াজ হলে 3টে এনাফ। তার মধ্যে 2টো পেঁয়াজকে আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি, মোটামুটি বড় বড় সাইজের, দেখতে পাচ্ছ তোমরা। আর বাকি 2টো পেঁয়াজকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এই কোচানো পেঁয়াজটা আমরা মাখার সময় ব্যবহার করব। আর যেটা টুকরো করা পেঁয়াজগুলো আমি দেখালাম সেটা আমরা কড়াইতে একটু তেলে নেব। আর আমি এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের টমেটো, বড় টমেটো হলে 2টো এনাফ। টমেটোগুলোকে আমি জাস্ট মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি, তোমরা এটাকে 4 টুকরো করে নিতে পারো। আর আমি এখানে নিয়েছি 10-12টা ধনেপাতা স্ট্র্যান্ড। ধনেপাতাগুলোকে আমরা মাখার সময় ব্যবহার করব। ধনেপাতাগুলোকে আমরা খুব ভালো করে কুচিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি এটাকে কুচিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য আমাদের লাগবে 7 থেকে 8 কোয়ার মতন রসুন। ঝালের জন্য আমি এখানে ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, যেটা দিয়েছি 4টে, তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আর শুকনো লঙ্কা 3টে, তোমরা যদি ঝাল কম খাও তাহলে লঙ্কাটা বুঝে শুনে দেবে। আর লাগবে আমাদের 2খানা ডিম, যেটাকে আমরা সেদ্ধ করে নেব। এবার একসাথে আমি 2টো গ্যাস জ্বালিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। 2টো গ্যাসের মধ্যে আমরা 2 রকম জিনিস একসাথে চাপিয়ে দিতে পারবো। সবার প্রথমে আমি একটার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম আর আলুটাকেও একসাথে দিয়ে দিলাম। এতে আমি জল দেব। জল আমি এখানে 1 কাপ দিয়েছি, খুব বেশি জল ব্যবহার করব না, কারণ জলটা কিন্তু আমরা ড্রেন আউট করব না, পুরোটাই যাতে শুকিয়ে যায় বাঁধাকপি এবং আলু সেদ্ধ হতে হতে, সেই পরিমাণ মতন জল দেব। 1 থেকে 1.5 কাপ জল ম্যাক্সিমাম লাগবে। তো আমি বলবো যে তোমরা প্রথমে 1 কাপ জল দিও, যদি দেখো সেদ্ধ হয়নি তখন আমরা আরো অল্প জল মিশিয়ে নিতে পারবো। দেখতে পেলে আমি এতে নুন দিয়ে নিয়েছি। এখানে খুব বেশি নুন দেবে না একসাথে, কারণ বাই চান্স নুন বেশি হয়ে গেলে পরে অসুবিধা হবে। তাই জন্য যেহেতু এটা ভর্তা, আমরা মাখার সময় নুন লাগলে দিয়ে নিতে পারবো। এখানে আমি অন্য কড়াইটাতে 1.5 চামচ তেল দিলাম, যেটা গরম হওয়ার পরে সবার আগে আমি এখানে শুকনো লঙ্কাগুলো দিলাম, যেটাকে আমি সামান্য নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নেব। এগুলোকে সাইড করে রাখবো, এটা মাখার সময় ব্যবহার হবে, তাই জন্য আমি এটাকে তুলে রাখছি। এবার এই তেলটাতে আমাদের যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করছি, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সেগুলোকে ভাজতে দিয়ে দেব। আর কিন্তু আমি তেল অ্যাড করিনি, ওই তেলে এটা হয়ে যাবে। এগুলো সব দেওয়ার পরে এবার আমি 2টো কড়াইকে ঢাকা দিয়ে রেখে দেব। আর হ্যাঁ, রসুনটাও কিন্তু আমরা একসাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিনিট 5 আমরা এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেব। তারপর ঢাকাটা খুলে আবার টমেটো পেঁয়াজগুলোকে একটু উল্টে দেব, কারণ তেল খুব কম, তাই জন্যে একটু উল্টে না দিলে ভালো করে ভাজা হবে না। তাই সব জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার চলো দেখে নিই বাঁধাকপি আর আলুটা সেদ্ধ হলো কিনা। অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তবে না, এটা আর একটু সেদ্ধ হবে, তাই জন্য আমি একটু আলুগুলোকে খুন্তি দিয়ে ভেঙে ভেঙেও দিচ্ছি, যাতে ভালো করে একদম
একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়। এটা আরও একটু সেদ্ধ হতে হবে, তাই জন্য এটাকে ঢাকা দিয়ে আবার আমি ছেড়ে দিলাম। জলটাও শুকায়নি। এবার দেখো জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আলু আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি মধ্যিখানে একটুখানি এটাকে ফাঁকা করে নিলাম, যার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করছি। পুরো জিনিসটাই সর্ষের তেলে করতে পারো, তা না হলে ভাজাগুলো যদি সাদা তেলে করো, টমেটো পেঁয়াজগুলো, তাতেও চলবে। বাট এটার মধ্যে কিন্তু সর্ষের তেলই অ্যাড করবে। সর্ষের তেলে গন্ধটা ভালো হবে এবং খেতেও টেস্টি হবে। আর হ্যাঁ, আমি এখানে অ্যাড করেছিলাম 1 চামচ সর্ষের তেল বাঁধাকপিটাতে। আর এদিকে আমার টমেটো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাকে যেহেতু বড় বড় কেটেছি তাই একটু সময় লাগছে, তোমরা আরো একটু ছোট করে কাটতে পারো টমেটোটা, তাহলে আরো একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। পেঁয়াজটাও অলমোস্ট একটা পিঙ্ক কালার এসে গেছে, মানে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে বাঁধাকপি আর আলুটা আমি একটু তেল দিয়ে ফ্রাই করে নেওয়ার পরে এটাকে নামিয়ে রাখবো। আর ওই গ্যাসটাতেই আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দেব। যে দুটো ডিম আমরা নিয়েছিলাম সেই ডিম দুটোকে আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। টমেটোটাকেও নামিয়ে দেব, তবে টমেটো পেঁয়াজ লঙ্কা কিন্তু আলাদা আলাদা করে তুলবো, কারণ মাখার সময় আমরা এটাকে আলাদা আলাদা করে মাখবো। তো সবার আগে আমি পেঁয়াজটাকে তুলে নিলাম এবং রসুনটাও একসাথেই তুলে নিচ্ছি। তারপর একে একে কাঁচা লঙ্কা টমেটো সবকিছু আমি তুলে সাইড করে রেখে দেব। এবার সেদ্ধ করা ডিমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এটাকে কেটে নিচ্ছি। কুসুমটাকে আমরা আলাদা করে রেখে দেব, তাই জন্য আগে ডিমটাকে আমি অর্ধেক করে নিলাম। কুসুমটা আলাদা করে রাখার পর ডিমের যে সাদাটা রয়েছে সেটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নেব। দেখতে পাচ্ছ সরু সরু করে আগে কুচিয়ে নিচ্ছি, তারপরে ওটার একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার সবকিছু রেডি করে নিয়েছি, আমাদের এবার এটা মাখার পালা। সবার প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে মাখবো, তাতে একটু নুন মিশিয়ে তারপরে সেটাকে ভালো করে কচলে নেব। আমি এতে দিলাম 1 চামচ নুন। খুব ভালো করে তারপর এটাকে কচলাতে হবে। তারপরে আমি এতে কাঁচা পেঁয়াজটা যেটা সেটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজও কিন্তু আমাদের ভালো করে চটকাতে হবে। তাই পেঁয়াজটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মাখবো। তারপর এতে অ্যাড করব ধনেপাতাটা। ধনেপাতা দেওয়ার পরেও আবার এটাকে একটু মেখে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি যেটা ভাজা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং রসুনটা ছিল সেটা। এরপরে আমরা এখানে অ্যাড করব ডিমের কুসুমগুলো। এগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ ইনগ্রিডিয়েন্টসগুলো যত ভালো করে মিক্স হবে তত কিন্তু বেশি টেস্টি হবে। তাই জন্য দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি, তারপরেই পরের জিনিসটা দিচ্ছি। একসাথে মাখলে কিন্তু সেই টেস্টটা আসে না। এবার আমি টমেটোগুলো দিচ্ছি। টমেটোগুলো সবার আগে ওপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব, কারণ তা না হলে সেটা মুখে পড়বে, ভালো লাগবে না। তাই টমেটোর খোসাগুলোকে আমি আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে আবার খুব ভালো করে চটকে মেখে নেব। তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো,
কমেন্টে কিন্তু আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। এটা দেখে জিভে নিশ্চয়ই জল আসছে, আমি জানি, আর সেটা খুব স্বাভাবিক। আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ভালো লাগলে লাইক তো একটা মাস্ট। এবার এতে আমি অ্যাড করছি বাঁধাকপি এবং আলু সেদ্ধটা, যেটাকে আমরা আবার খুব ভালো করে চটকে নেব। এই রেসিপিটা কিন্তু অন্য কিছু দিয়েও, মানে বাঁধাকপির বদলে অন্য কোনো সবজিকেও এই সেম রেসিপিতে করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়, একেবারে অন্যরকম টেস্ট হয়। সবশেষে আমি এখানে ডিমের যে সাদা কুচিটা আমরা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। সেটা দেওয়ার পরেও সেটা চটকানোর ব্যাপার নেই, কারণ ডিমের সাদাটা একদমই গলবে না, আমরা জানি সেটা মুখে পড়ার মতো টুকরো টুকরোই থাকবে। তাই ওটা দেওয়ার পরে জাস্ট একটুখানি মেখে নিলাম। এবার আমাদের রেসিপিটা একদম রেডি। তাহলে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? করে খাওয়ার কথা ভাবছো নিশ্চয়ই, অবশ্যই খাবে। এটা কিন্তু যেরকম সুস্বাদু হয় সেরকম চটপট রেডি হয়ে যায়। এবং যেদিন ধরো বাড়িতে সেরকম কিছু রান্না করোনি, কিন্তু খুব একটা টেস্টি খাবার খেতে ইচ্ছে করছে, তাহলে সেদিন এটা নিশ্চয়ই বানাবে। অনায়াসে কিন্তু এক থালা ভাত উড়ে যাবে। বাচ্চা থেকে বুড়ো যে কেউ এই রেসিপিটা খুব ভালো খাবে। এই রেসিপিটা ডিম ছাড়াও বানানো যেতে পারে, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েও কিন্তু এটা চমৎকার সুস্বাদু একটা ডিশ তৈরি হয়। আমি এটা এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। চলো আমি তাহলে খেয়ে দেখি কেমন হলো, এবং তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো। সুস্থ থেকো, ভালো থেকো।